काली रात आई, सांस ढली फिर काली रात आई, दिल धड़का फिर आपकी याद आई। आंखों ने महसूस किया उस हवा को, आंखों ने महसूस किया उस हवा को जो आपको छूकर हमारे पास आई। আমি একজন মানুষ, মান আর হুঁশ সমৃদ্ধ একজন মানুষ। পরিচয় দেওয়ার মতো কোনো মহান মানুষ আমি নই, আর নিজের বড়াই করার মতো কোনো বিশাল কাজও আমার নেই। দেশের জন্য লড়াই করা কোনো মহান বিপ্লবী আমি নই, আর জনগণের টাকা মেরে নিজের আলমারি গোছানোর মতো এই দেশের স্বনামধন্য কোনো নেতাও আমি নই। আমি একজন মানুষ, সৎ সততার চাদরে মোড়া, বিবেক চেতনা সমৃদ্ধ, মনুষ্যত্ব দিয়ে জন্মানো একজন মানুষ। ও বাবা, আপনার তো দেখছি দারুণ ব্যাপার। দারুণ ব্যাপার আর কোথায় ম্যাডাম, আমি তো অতি সাধারণ। আপনি সাধারণ? হ্যাঁ। সাধারণ হয়ে এত অসাধারণ পরিচয় আপনি দেন কি করে? যেমন করে এই অফিসার রাতের বেলায় হাই রোডের ধারে লরি ড্রাইভারদের কাছ থেকে হাত পেতে ভিখারির মতো মোটা টাকা ঘুষ নেয়। কি বলতে চাও তুমি? বলতে তো চাই অনেক কিছু স্যার, কিন্তু বলতে পারছি কথা। তার কারণ সোশ্যাল মিডিয়া আর রাজনীতির জাতা খুলে পড়ে এখনকার মানুষের মুখগুলো না সব বন্ধ হয়ে গেছে। মানে সাধারণ ম্যাডাম, খুব সাধারণ। দেখুন ম্যাডাম, সোশ্যাল মিডিয়া আপনাদেরকে রিলস ভিডিও দেখে হাসতে শিখিয়েছে, কিন্তু আপনাদের মুখে কথা বলা বন্ধ। এখন বাচ্চাদের মুখে খাবার ঠুসে দিয়ে হাতে একটা মোবাইল ফোন ধরিয়ে দেওয়া হয়। কোনো বাচ্চা খাবার না খেলে কোনো মা বলে না যে পাশের বাড়ির হুড়ো বেড়ালটা তো খাবারটা খেয়ে যাবে রে। মায়েরা এখন অনলাইনে শপিং করতে ব্যস্ত, তাই কোনো মায়ের মুখে এখন আর ঘুম পাড়ানি গান শোনা যায় না। বাচ্চাগুলো খেলতে খেলতে ঘুমিয়ে পড়ে, তাই তাদের ভাগ্যে আর মায়ের কোলটা জোটে না। আপনি বলতে একটু পরিষ্কার করে বলবেন যে আপনি ঠিক কি বলতে চাইছেন? আপনার কথা, আমার কথা, আমাদের কথা, এই সমাজের কথা। মানেটা খুব সাধারণ ম্যাডাম, খুব সাধারণ, কিন্তু আপনারা সেটা বুঝতে পারছেন না। আর আপনারা বুঝতে পারছেন না বলে তো এইরকম একজন অসৎ ঘুষখোর পুলিশ অফিসারের সঙ্গে রসিকতায় মেতে উঠতে পারছেন। মানে আমি একজন প্রতিবাদ, যার বিবেক চেতনা জাগ্রত শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। গরিব অসহায় মানুষের জন্য আমার প্রাণটা কেঁদে ওঠে। যেখানে অন্যায় দেখি আমার শিরায় শিরায় বয়ে চলে হিংস্রতার রক্ত। আমি সেই মানুষ।